আলাদোয়া ক্রিকেট টিম আজকে ফাটাই ফেলাইছে এমন ফাটাইছে মুশফিকুর রহিম আর হচ্ছে শান্ত শান্ত এমনই অশান্ত হয়েছে রে ভাই। উনি 7 থেকে 8 মাস পর পর একটা করিয়া সেঞ্চুরি মারে। আর মনে করেন ওই যে 4 পাইয়া ব্যাং আছে না, ব্যাঙের মতো আসমানে লাফ দিয়ে উঠে। এই যে একটা কারাকীর্তি, এমন কাণ্ড দেখলে মনে হয় বাবা আস্তে, বাবা শান্ত, একটু শান্ত হ বাবা রে। তোর যন্ত্রণায় ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কোনো জায়গায় ঢোকা যায় না বাবা রে। তুই একটু থাম, তোর নাম শান্ত, একটু শান্ত হ। কারণ হুটহাট একটা সেঞ্চুরি মারে দেয়, এত আপ্লুত, এত গাফলিত, এত আনন্দ। এটাই তো বাংলাদেশের এই খেলাধুলা ক্রিকেট টিমের সবচাইতে বড় অধপতন। এই অধপতনগুলো হচ্ছে সবচাইতে আমাদের বাংলাদেশের। একটু কিছু হলেই 50 রান করলে আর 100 করলে ওনারা 100-এর গতিতে চালাইতে থাকে আর অন্য জায়গায় যাইয়া খালি পক 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 করে বতক মারে। লজ্জা করে না? লজ্জা করা দরকার। কয়েকদিন আগে পাকিস্তানের ওখানে বতক মারিয়ে এইছো, এখন একটু একটু উপরে উঠছো তাই একেবারে পাগল হয়ে গেছে। ওরে ভাই, সমঝদার মধ্যে কাজ করতে হবে, সমঝদার মধ্যে খেললে মানুষকে আনন্দ দিতে হবে। যেমন মুশফিকুর রহিম আসলেই সত্যিকারী দেশপ্রেমিক, সত্যিকারী সাধারণ জনকে ভালোবাসে, তার কিন্তু কোনো ইতিহাস চেঞ্জ হয় না। উনিও কিন্তু সেঞ্চুরি করেছে, কিন্তু উনার মতো পকত করেন নাই। উনি যা করে প্রত্যেকটা সেঞ্চুরি হলে উনি তাই করেছে। আর শান্ত ওই 4 পাইয়া ব্যাঙের মতো খালি লাভ 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 করে উঠে। কে রে ভাই, এরকম চরিত্র কে ভাই? এই জিনিসগুলা চেঞ্জ করিয়া মন দিয়া ভালো করে খেললিয়া সিরিজটা জিততে হোক, তাইলে বুঝবো বাপের বেটা। আর নাইলে এই খেলাধুলা ক্রিকেট টিম এই 4 পাইয়া ব্যাঙের মতো লাফাইয়া হাইরিয়া বাংলাদেশ আইলে জনগণ সাইডা দিবে না। কিন্তু কথাটা মনে রাখো বাবা শান্ত।